প্রথম বাইরে বেরিয়ে চারিদিকে দেখছে, তো এ এখন নরপাগলার সাথে থাকতে চাচ্ছে না। নরপাগলার সাথে মারামারি করছে, ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, তো সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এইখানে এসে দেখছি এরা মুসলি করছে, দেখি এদের মিটিংয়ের ভিডিওটা নিতে পারি কিনা। তো নরটা বসে পড়ছে। তো বন্ধুরা, এই যে আমার কবুতরগুলো এখানে আছে, আর ওই যে আমাদের কিং কবুতর। তো বন্ধুরা, এই ভিডিওটার আগের একটা ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এর সাথে আমাদের নকল রেসার জোড়া নেওয়ার চেষ্টা করছিল। তো এ এখন ভেবে নিয়েছে আমার নকল রেসারের সাথে জোড়া হয়ে গেছে, তো এ এখন নরপাগলার সাথে থাকতে চাচ্ছে না। নরপাগলার সাথে মারামারি করছে, ওকে ঘরে ঢুকতে দিচ্ছে না। এ এখন ভেবেই নিয়েছে যে নকল রেসার আমার সাথে জোড়া নিয়েছে। তো আমাদের নকল রেসার কিন্তু নকল রেসারের মাদির সাথে নিজের ঘরে বাসা করছে। তো ওরা এখন বাইরে গেছে উড়তে গেছে, ওরা এখন ঘরে নেই। তো এখন মারামারি করছে, দেখি বেশি ঝামেলা করলে নরপাগলাকে না হয় একে সেল করে একটা নর এনে দেবো এদেরকে। তো এইখানে যে বাচ্চাটা ছিল বলেছিলাম ডানা ব্যাকা হয়েছে, তো একে দেখে মনেই হচ্ছে না যে ও উড়তে পারবে। ডানাটা দেখেন, ডানায় কোনো জোর নেই, দেখেন ডানাটা কীরকমভাবে আছে, ডানাটাতে কোনো জোর নেই, দেখেন নিচে পড়ে আছে। তো কালকের দিকে হাটে যাব, হাটে গিয়ে এদেরকে সেল করে দিয়ে আসবো। এরা এখনও খুবই ছোট, এদেরকে না, এই যে এই বাচ্চাগুলোকে সেল করে দেব। আর এরা এখনও ডিম দেয়নি, এখনও বাসাই করছে। দেখেন অনেক খড়কুটো জমা করে ফেলেছে, দেখি কবে ডিম দেয়। তো এদের ডিম নষ্ট হয়ে গেছিল, এরা আবারও ডিম দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। তো ওইখানে দেখেন নরপাগলা আসছে, দেখেছেন ওর ভিতরে যেতে চাইছে না, ভয় পেয়ে আছে অনেক। আর এই কবুতরটার আগের জোড়াটা এখন শুকেই আছে এই নটার সাথে। তো ওই কবুতরটা দেখেন খড়কুটো নিয়ে যাচ্ছে, তো আবারও বাইরে আসুক ভিডিও করে দেখাচ্ছি। তো এই যে দেখেন খড়কুটো টানতেছে। তো এখানকার বাচ্চাটা এদিকে চলে এসছে, তো এর জায়গাটা হচ্ছে এখানে। তো বন্ধুরা, কবুতরগুলোকে এখন একটু ডিমের খোসা খাওয়াবো। এই যে ডিমের খোসা নিয়েছি, এখন এটাকে গরম করব, গরম করে তারপরে ভেঙে ওদেরকে দেব। তো এই যে ডিমের খোসা গরম করছি, অনেকটা গরম হয়ে গেছে, দেখেন কালো হয়ে গেছে। তো এবারে নিয়ে নিই। তো এই যে ডিমের খোসা নিয়ে এসছি। তো আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে ডিমের খোসা গরম কেন করলাম, তো অনেকেই জানেন না, তারা ভাবতে পারেন এমনটা। তো যারা জানেন না তাদের জন্য বলছি, এই ডিমের খোসার মধ্যে রোগ জীবাণু থাকতে পারে বা ভাইরাস থাকতে পারে। তো সেই জন্যই আমি ডিমের খোসাটা গরম করে তারপরে কবুতরকে দিচ্ছি। তো এবারে ডিমের খোসাটা গুঁড়ো করে তারপরে কবুতরকে দিয়ে দিই। অনেকটা বেশি বড় হয়ে গেছে, একটু ছোট করে দিই। তো কবুতরগুলো এই যে খেয়ে নিচ্ছে, ডিমের খোসাগুলো অনেক সুন্দরভাবে খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা, আমাদের ছাগলের বাচ্চাটা এখানে আসছে। এই যে দেখেন মাথায় হাত বুলিয়ে দিলে চুপ করে থাকে, কোনো নড়াচড়া করে না। দে এখন একা একা তাওয়া দে, একজন ছিল তোর জন্য, তাকে মেরে তাড়িয়ে দিলি, এবারে একা একা তাওয়া দে। তো আমাদের নরপাগলা এখানে মন খারাপ করে বসে আছে, দেখেন হালকা হালকা ঝিমিয়ে আছে, মন খারাপ করে গাটা দেখেন হালকা করে ফুলিয়ে রেখেছে। আর ওইখানে দেখেন কুক এরকম করলেই ওই আওয়াজটা করে, দেখেছেন বন্ধুরা। দেখেন কিং কবুতরটাও ডিমের খোসা খাচ্ছে। তো বন্ধুরা দেখেন নরপাগলা ওখানে গেছে, আর ওই মাদিটা দেখেন ওকে ডাকছে, কিন্তু ওকে অনেক মেরেছে, তো সেই জন্য নরপাগলা ওখানে যাচ্ছে না, ভয় পাচ্ছে। তো আস্তে আস্তে হয়তো ঠিক হয়ে যেতে পারে। তো বন্ধুরা, আমার কিং কবুতরগুলো এখনো পর্যন্ত বাইরে যায়নি, তো আজকে এদেরকে দেখি বাইরে বের করে দিই। তো এই যে মাদিটাকে নিয়ে এসছি, এইভাবে ছুড়ে দিই, ওই যে বাইরে চলে গেছে, ওকেও নিয়ে আসি, নরটাকে নিয়ে আসি। এই যে নটটা, প্রথম বাইরে বেরিয়ে চারিদিকে দেখছে যে আমরা কোথায় আছি, জায়গাটা চেনার চেষ্টা করছে।
তো এদের ওপরে একটু নজর রাখতে হবে, না হলে এরা নিচে নেমে পড়লে এদেরকে বিড়ালে বা কুকুরে ধরে নিতে পারে। তো বন্ধুরা এখানে দেখেন কোত্থেকে একটা সাপ আসছে। তো সাপটা এখানে ছিল, তাড়িয়ে দিয়েছি। এটা ডারা সাপ। আর এরা দেখেন এখান থেকে মাটি খাচ্ছে, মাটি খেয়ে খেয়ে এখান থেকে কি করেছে দেখেন, এখানে অনেক মাটি ছিল, মাটি দেখেন মাটি খেয়ে খেয়ে ইট বের করে ফেলেছে। তো এখানে কাদা দেবো বলেছিলাম, তো কাদা এখনো দেওয়া হয়নি, দেবো খুব তাড়াতাড়ি। তো এই যে কিং কবুতরগুলো ওখান থেকে এখানে চলে আসছে, তো দেখি ওর ভিতরে যায় কিনা। গেলে ওদের ডানায় যে টেপ বাঁধা আছে ওই টেপটা খুলে দেব। তো বন্ধুরা আমার লফটের প্রথম সাদা বাচ্চা হচ্ছে ওটা। তো আরেকটা বাচ্চা এখানে হয়েছে, সাদা ফুল সাদা বাচ্চাটা। আরেকটা এইখানে হয়েছে, কিন্তু হালকা হালকা কালো আছে পাখায়। আর এইখানে একটা হয়েছে, হতে পারে ফুল সাদা। তো সাদা বাচ্চা হওয়া শুরু করেছে, তারপরে হয়েই যাচ্ছে। প্রথমে আমি চাইতাম যে এরকম সাদা বাচ্চা হোক, তখন হতো না, এখন হচ্ছে অনেক বেশি। তো এটা রাখবো না, একটা তো হয়েছে, এটা রাখবো না। তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন।